আমরা যখন এখানে কথা বলছি তখন ইউক্রেনের কোনো অঞ্চলে রাশিয়া মিসাইল হামলা চালাচ্ছে, অন্যদিকে আবার ইউক্রেন রাশিয়ার কোনো এলাকায় ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে। গত 3.5 বছর ধরে এই হয়ে আসছে। তবে রাশিয়ার বিরুদ্ধে একটি দেশ পর্দার আড়াল থেকে ইউক্রেনকে সাহায্য করছে, সেই দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সরাসরি তারা এখানে জড়াচ্ছেন না, তবে যদি জড়ায় তাহলে সারা বিশ্বের কি অবস্থা হবে। It's NATO time, Jack. খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে স্পেশাল নিউজে আপনাদের স্বাগতম। কেন, কখন, কিভাবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বিপদে জড়ালো, বা জড়ালেও কতক্ষণ পর্দার আড়ালে থাকবে, আজ তা আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে খোঁজার চেষ্টা করব। তাহলে দেরি না করে চলুন মিশনে নেমে পড়ি। আর একটা কথা, এই সময় আপনাদের সঙ্গে আমি কাজল হায়দার সঙ্গে থাকবো। 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দ্বন্দ্ব পৃথিবীর সবচেয়ে আলোচিত রাজনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলার অর্থ সাহায্য, আধুনিক অস্ত্র, ড্রোন এবং গোয়েন্দা তথ্য দিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবল সাহায্য নাকি রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে নামার পূর্ব প্রস্তুতি? ন্যাটোর পূর্ব ইউরোপীয় ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্র বিশাল সেনা, ট্যাঙ্ক, ফাইটার জেট মোতায়েন করেছে। পোল্যান্ড, রোমানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া সবাই যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামে ভরে উঠছে, যা খুবই ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউরোপে নিউক্লিয়ার ওয়ার গেমস চালিয়েছে, যেখানে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার মহড়া দেয়া হয়েছে। এটা কি কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নাকি রাশিয়াকে সামরিকভাবে চেপে ধরার মহড়া? যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই বলে তারা সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু বাস্তবে ইউক্রেনকে এমন সব অস্ত্র দেয়া হচ্ছে যা কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণেও ব্যবহার হচ্ছে। হিমনাস রকেট সিস্টেম, লং রেঞ্জ মিসাইল, F-16 জেট ট্রেনিং, এসবের মানে কি? কেবল ইউক্রেনকে বাঁচানো নাকি রাশিয়ার সঙ্গে সরাসরি মোকাবেলার জন্য প্রস্তুত করা? ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন, যদি ন্যাটো বা যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে তবে এর ফলাফল হবে ভয়াবহ। মস্কো স্পষ্ট বার্তা দিয়েছে, রাশিয়া তার পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। রাশিয়ার মিডিয়া প্রতিদিনই দাবি করছে যুক্তরাষ্ট্র আসলে ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়ার চালাচ্ছে। যুক্তরাষ্ট্র জানে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে নামলে ভয়াবহ পরিণতি হবে, তাই তারা চাইছে লিমিটেড ওয়ার, অর্থাৎ সরাসরি যুদ্ধ নয়, কিন্তু রাশিয়াকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার মিশন। অর্থনীতি, প্রযুক্তি, অস্ত্র, প্রতিযোগিতা, আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে রাশিয়াকে এমন অবস্থায় নিয়ে আসা যেখানে সে নিজেই ভেঙে পড়বে। প্রক্সি ওয়ার চলতেই থাকবে। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামবে না, কিন্তু ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র দেবে, যা আমরা দেখে আসছি। হঠাৎ সীমান্ত সংঘাত, যদি রাশিয়া ন্যাটোর কোনো সদস্য দেশকে আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র বাধ্য হবে যুদ্ধে নামতে। নিউক্লিয়ার শীতল আতঙ্ক, যদি দুই পক্ষই অস্থির হয়ে পড়ে তাহলে সীমিত আঞ্চলিক সংঘাত থেকে পূর্ণাঙ্গ পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। আজকের দিনে যুক্তরাষ্ট্রের সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিকল্পনা প্রকাশ্য নয়, কিন্তু অস্ত্র সরবরাহ, সামরিক মহড়া, পূর্ব ইউরোপে সেনা মোতায়েন সবকিছুই ইঙ্গিত দেয় পরিস্থিতি এক চুল ভুল হলে পৃথিবী ঢুকে পড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের অন্ধকারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের এখানে আপনারা যদি নতুন কিছু জানতে চান আমাদেরকে কমেন্টে জানান। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল একই সময়ে আবার দেখা হবে নতুন কোনো রিপোর্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।